সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশের যুদ্ধবিমানগুলো কতখানি আধুনিক। বাংলাদেশ বিমান বাহিনী মূলত রাশিয়া এবং চীনের তৈরি ফাইটার জেট ব্যবহার করে থাকেন। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট হল রাশিয়ার তৈরি মিগ-29। 1998 সালে রাশিয়ার কাছ থেকে এগুলো ক্রয় করা হয়েছিল। এরপরে রয়েছে চাইনিজ জে-7, যেগুলো রাশিয়ার মিগ-21 চাইনিজ ভার্সন। এছাড়াও বাংলাদেশের কাছে রয়েছে রাশিয়ার তৈরি ইয়াক-130। এগুলো মূলত টেইনার এয়ারক্রাফট হলেও এগুলোকে লাইটার ফাইটিং এয়ারক্রাফট হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে অ্যাটাকিং হেলিকপ্টারের মধ্যে MI-17 হেলিকপ্টার উল্লেখযোগ্য। বাংলাদেশ মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে অ্যাপাচি অ্যাটাকিং হেলিকপ্টার কিনতে যাচ্ছেন। অতি দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ বিমান বাহিনী এখনো সেকেলেই রয়ে গেছেন। অন্যান্য দেশগুলো যখন 4.5 প্রজন্মের বিমান অপারেটিং করছেন, সেখানে বাংলাদেশ শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের মধ্যে সীমাবদ্ধ। অপরদিকে আমাদের প্রতিবেশী দেশগুলো যখন অত্যাধুনিক ফাইটার জেট কিনতে ব্যস্ত, সেখানে বিগত 20 বছরেও বাংলাদেশ কোনো নতুন ফাইটার জেট ক্রয় করেনি। পাশাপাশি দক্ষ পাইলটের অভাব তো রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ 1 থেকে 2টা স্কোয়াড্রন ইউরোপিয়ান ফাইটার জেট কিনতে যাচ্ছেন। যদি সেটা হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী এখনকার তুলনায় কিছুটা হলেও শক্তিশালী হবেন। বাংলাদেশ কি ইসরায়েলের থেকে বেশি শক্তিশালী হওয়া সম্ভব? এটার আসল উত্তর ছিল বাংলাদেশ কি ইসরায়েলের থেকে বেশি শক্তিশালী হওয়া সম্ভব সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে। সামরিক শক্তিতে বাংলাদেশ 45তম, ইসরায়েল 20তম। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $427 কোটি, ইসরায়েলের $1660 কোটি। বাংলাদেশের যুদ্ধবিমান আছে 44টি, ইসরায়েলকে ধরতে লাগবে আরো 197টি। বাংলাদেশের সামরিক হেলিকপ্টার আছে 59টি, ধরতে লাগবে আরো 69টি। ট্যাঙ্ক আছে 620টি, লাগবে আরো 1030টি। সাজোয়া যান রয়েছে 2000টি, লাগবে আরো 5500টি। ইসরায়েলকে ধরতে আরো 3টি সাবমেরিন কেনা লাগবে। শূন্য সংখ্যায় বাংলাদেশ এগিয়ে, তবে ইসরায়েলের তুলনায় বাংলাদেশে প্রায় 7 গুণ বড়। বাংলাদেশের জনসংখ্যা ইসরায়েলের থেকে প্রায় 17 গুণ। সামরিকভাবে অধিক পরিমাণ ভূমি রক্ষা করতে এবং অধিক জনসংখ্যার সুরক্ষা নিশ্চিত করতে অধিক সৈন্যের দরকার পড়বে। তাছাড়া তীর ধনুক তলোয়ারের যুগে সৈন্য সংখ্যার গুরুত্ব ছিল। এখন এই প্রযুক্তির যুগে সেটা কমে গেছে, তাই এটাকে এগিয়ে থাকা বলে না। অর্থনীতির তুলনা করতে গেলে মাথাপিছু জিডিপি তুলনা করা ভালোই হবে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2020 সালের হিসাব অনুযায়ী $2064, ইসরায়েল 2019 সালে $43,603। বাংলাদেশ সরকার দেশকে উন্নত, সুখী, সমৃদ্ধ দেশ গড়ার জন্য ভিশন 2041 নামে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী এগুলো 2041 সালে আমাদের মাথাপিছু আয় হবে $12,500 বেশি। এরপরেও ইসরায়েলকে ধরতে লাগবে $35,000 মতো। এরপরেও ধরে নিলাম বাংলাদেশ 2041 সালে ইসরায়েলকে ধরতে পারবে, তবে ইসরায়েলকে এই 20 বছর ঘুমিয়ে থাকতে হবে। কিন্তু এমনিতে পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী, ব্যবসায়ী ইসরায়েলে তারা নিশ্চিত বসে থাকবে না। তার উপর শুনছি অন্যান্য দেশের ইহুদি ধনকুবেরের কাছ থেকে তারা প্রচুর সহযোগিতা পাচ্ছেন। চিরবন্ধু আমেরিকার আশীর্বাদের হাত তাদের কাছে আছে। সব মিলিয়ে ইসরায়েলের সাথে তুলনা করাটা দুঃসাহস ছাড়া আর কিছুই নয়। এভাবে কারো সাথে প্রতিযোগিতা করে অস্ত্রশস্ত্র ক্রয়ের থেকে মনোযোগ দেওয়া উচিত নিজেদের স্বার্থ অনুযায়ী অর্থনৈতিক উন্নয়নে। মনোযোগ দেওয়া উচিত সমাজে বিদ্যমান বৈষম্য, দুর্নীতি দূর করতে, সেই সাথে আবার জীবনমান উন্নয়নে। সামরিক দিক দিয়ে নয়, জ্ঞান বুদ্ধিতে, আবিষ্কার, গবেষণার, প্রযুক্তিতে উন্নয়নে বিশ্ব জয় করা উচিত। তাই বলে যে একদমই অস্ত্রশস্ত্র লাগবে না তা না, নিজেদের নিরাপত্তার জন্য যা যা দরকার তা লাগবে। তবে উত্তর কোরিয়ার মতো অন্যকে টেক্কা দিতে গিয়ে নিজেদের জনগণকে ঠিক মতো না খাইয়ে সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র মজুত করা অর্থহীন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।